এমনিতেই মানুষ আবার আমাকে দেখতে পারে না, তার ওপর আমি দেখতে সুন্দর। বোঝো না কেন? তোমাকে শুধু আমার সাথেই মানায়। যখন রাতে বাড়িতে থাকি তখন অন্য কোনো বাড়ি থেকে কোনো ধরনের আওয়াজ হলে আমি এমনভাবে তাকিয়ে থাকি, সবাই আমার দিকেই তাকিয়ে থাকে। আঙ্কেল বলল, বাবা একটা কবিতা শোনাও তো। আমি বললাম, আঙ্কেল ভালো, হাগে কালো, পাদে ফুস, ম্যাঙ্গো জুস। যে ছেলেরা বলে এ যুগে কোনো ভালো মেয়ে নাই, তারা হয়তো আমাকে দেখে নাই। 2-3 ঘন্টা ফোনে হাত না দিলে ফোনটাও বলে ওঠে, মালিক ব্রেকআপ করে উপরে গেলে নাকি। আমি বললাম, আমায় আরেকটু ঘুমোতে দাও, কিন্তু আমার মোবাইল বলে, না প্রভু উঠুন, আপনাকে যে 1.5 GB নেট শেষ করতে হবে, প্লিজ দেখুন আপনার পাশের বাড়ির পচার ছেলে সেই ভোর থেকে উঠে প্রায় 700 MB শেষ করে ফেলল। সরকারি চাকরি নিতে গিয়েছিলাম, চা পানির জন্যে 8 লক্ষ টাকা চাইছে। ভাগ্য ভালো যে বিরিয়ানি খাইতে চাই নাই। হাতে হাত দিয়ে চলার মতন কেউ নাই, আমি তাই পকেটে হাত দিয়ে হাঁটি। বেহায়া কাকে বলে দেখবেন? নিজেকে দেখুন কেমন ফোনটা চেপে ধরে বসে ঘেঁটে চলেছেন বেহায়ার মতো। বাড়ির লোক এত কিছু বলার পরেও মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়াটাকে বলে ডিজিটাল শয়তানি। অনলাইন তারাই বেশি থাকে যাদের বাবু সোনা আলু পটল কেউ নাই, যেমন আমি। ছোটবেলায় যখন আমি খুব দুষ্টুমি করতাম, তখন মা যখন আমাকে ঘরে আটকে রাখতো, আমি মাকে বলতাম, ও মা ছেড়ে দাও মা, আর কখনো করব না। পড়াশুনো ছেড়ে দিয়েছি, কারণ কবি বলেছেন, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ। যখন কোনো বান্ধবীকে হঠাৎ রাস্তায় দেখি আর ভাবি, এর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, আমি সিঙ্গেল, কারণ আমাকে পাওয়ার মতো ভাগ্য এখনো কারোর হয়নি।